নমস্কার। আজ একটি কেস সম্বন্ধে আলোচনা করব, খুব সরলভাবে কেস সম্বন্ধে আলোচনা করব। একটি ফিমেল পেশেন্ট আমার কাছে আসে বেশ কতগুলো সমস্যা নিয়ে। মাথা ঘোরার সমস্যা, ঘাড়ে ব্যথা, পেটের গ্যাস অম্বলে একটা সমস্যা ছিল, তার সঙ্গে পিসিওডিরও সমস্যা ছিল, মেনস্ট্রুয়েশন প্রবলেম একটা ছিল। এবার আমি এই তিনটে প্রবলেমের জন্য কনসেনশাল ট্রিটমেন্ট আরম্ভ করি। কেস টেকিং করার পর তার জিভটা ফ্ল্যাবি টাং ছিল, যেমন জিভের মধ্যে কয়েকটা যে কালো ছোপ ছোপ স্পট ছিল, কিন্তু ফ্ল্যাবি এবং ময়েস্ট টাং ছিল। এরপরে ঘামের পরিমাণ প্রচুর ছিল এবং অন্যান্য সিমটমস দেখে আমি পেশেন্টকে মার্সকল প্রেসক্রিপশন করি। মার্সকল প্রেসক্রিপশন করার পর পেশেন্টের কিন্তু কোনো বিন্দু মাত্র ইমপ্রুভমেন্ট, ভালো রিলিফের কথা কোনো আমি কিছু শুনতে পারলাম না। পেশেন্টটি কিন্তু নেগেটিভ রেজাল্ট দিল যে রেমেডি নেওয়ার পর কোনো চেঞ্জ তার শরীরের মধ্যে আসেনি, কোনো প্রবলেম সলভ হয়। এরপর আমি কি করলাম, সিমটোমেটিক ট্রিটমেন্টের দিকে গেলাম। ঘাড়ের এই সিমটমসের জন্য, ঘাড়ের একটা বিশেষ একটা মাথা ঘোরার সিমটম ছিল। সেই সকালবেলায় যখনই ওনার ঘুম ভাঙত, বিছানা থেকে ওঠার পর মাথা ঘুরতে আরম্ভ করতো এবং ঘাড়টা বেশ আড়ষ্ট হয়ে থাকতো। কিছুক্ষণ চলাফেরা করার পর, ঘাড় ঘোরাবার পর পেশেন্ট কিন্তু ঠিক হয়ে যেত। এবার দুপুরে ঘুমাবার পরও একই সিমটম তার দেখা যেত। এই সিমটমের ভিত্তিতে আমি রাস্টক্স 200 প্রেসক্রিপশন করলাম। রাস্টক্স 200 খাওয়ার পর পেশেন্ট কিন্তু খুব ভালো ইমপ্রুভমেন্ট তার হলো। ইমপ্রুভমেন্ট কিন্তু বেশি দিন স্থায়ী থাকলো না, মোটামুটি মাসখানেক মতো ইমপ্রুভমেন্ট স্থায়ী থাকার পর আবার রিটার্ন এলো সমস্ত রকম প্রবলেম। এবার আমি কেসটাকে আবার নতুন করে কেস টেকিং করলাম, সিমটমগুলোকে ভালো করে অ্যানালাইসিস করলাম, যেটা আমাদের হোমিওপ্যাথি ডক্টরদের ধৈর্য ধরে সময় করে দেখা দরকার প্রতিটা পেশেন্টকে। যেটা আমি বুঝতে পারলাম, পেশেন্টের ঘুম ভাঙার পরেই পেশেন্টের মধ্যে একটা অস্বস্তি শুরু হয়। যেই ঘুমটা ভাঙলো পেশেন্টের কিছু শরীরের মধ্যে অ্যাবডোমিনাল প্রবলেম, গ্যাস অম্বলের প্রবলেম, মাথা ঘোরা টলা, এই সিমটমগুলো শুরু হয়। ইভেন দুপুরে শোয়ার পরও এই প্রবলেমটা, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে গ্যাস অম্বলের একটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, মাথাটা ধীরে ধীরে ঘোরে, শরীরটা একটা ব্যালেন্সের অভাব দেখা যায়, শরীরটায় একটা ব্যালেন্স হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এই সিমটমটাকে আমি নিলাম এবং এরপরে যে সিমটমটা ইম্পর্টেন্ট ছিল সেটি হলো মানসিক সিমটমস। মানসিক সিমটমসের মধ্যে যেটা আমি পেয়েছিলাম সেটি হলো স্পিরিচুয়াল এই দিকটা যদি চিন্তা করে, যে পেশেন্টের কিন্তু আধ্যাত্মিক ভক্তি খুব বেশি ছিল, পুজো পাঠ খুব পরিমাণ পছন্দ করত। এই দুটো সিমটম আমি কালেক্ট করলাম। আরেকটি সিমটম কালেক্ট করলাম, জিভটার মধ্যে কালো কালো ছোপ ছিল। এই তিনটে সিমটম মিলিয়ে আমি ল্যাকেসিস 200 প্রেসক্রিপশন করলাম। ল্যাকেসিস 200 প্রেসক্রিপশন করার পর রিমার্কেবল ইমপ্রুভমেন্ট পেশেন্টের। গ্যাস অম্বল, যা পেশেন্টের প্রবলেম ছিল সব ধীরে ধীরে রিমুভ হতে শুরু করলো। আমি ট্রিটমেন্ট এখনও কন্টিনিউ করছি, পেশেন্টটি কিন্তু খুব ভালো আছে। দেখুন, একটা কথাই বলবো, পেশেন্ট সিমটম দিচ্ছে, সিমটম সম্বন্ধে পেশেন্টের কিন্তু বিশ্লেষণের সেই রকম কিন্তু পেশেন্টরা করতে পারে না, বিশ্লেষণ অ্যানালাইসিস করতে পারে না। সেটা ডাক্তারদেরকে ভালো করে খুঁটিয়ে জিজ্ঞাসা করে অ্যানালাইসিস করলেই তবে কিন্তু ভালো একটা রেমেডি সিলেক্ট করা সম্ভব। দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।